রাস্তা দিয়ে একজন লোক তার ভ্যান নিয়ে এদিক দিয়ে যাচ্ছিল। তের চিৎকারে লোকটি ভয় পেয়ে কে ওখানে বলেই তের দিকে টর্চ লাইটের আলো নিক্ষেপ করলো। তে লোকটিকে দেখে দৌড়ে তার দিকে যেয়ে বলল, আমাদের সাহায্য করুন, কতগুলো বদমাশ লোক আমাদের পিছনে পড়েছে। আমার সাথে ওনাকে মেরেছে, রক্ত পড়ছে, থামছে না, বেহুশ হয়ে গেছে, আমাদের বাঁচান প্লিজ। কান্না করতে করতেই লোকটিকে অনুরোধ করলো তে। লোকটা কথা শোনা মাত্রই দৌড়ে জাঙ্কুকের দিকে এগিয়ে এলো, হাতে টর্চ লাইটটা জাঙ্কুকের মুখে মারলো। তে সহ লোকটি চমকে উঠলো। জাঙ্কুকের পুরো মুখ রক্তে মাখামাখি। লোকটি দ্রুত জাঙ্কুককে উঠানোর চেষ্টা করলো, কিন্তু সে উঠাতে হিমশিম খেলো। তে রক্ত দেখে থরথর করে কাঁপছে। লোকটি বলল, ম্যাডাম দাঁড়ায় না থেকে ধরেন হেডে, আমি একলা পারতাছি না। কথাটা কানে পৌঁছাতেই তেও ধরলো। জাঙ্কুকে ভ্যানে তোলা হলো। লোকটির থেকে ভ্যানে বসতে বলে বুঝিয়ে দিল জাঙ্কুকের মাথাটা চাপ দিয়ে ধরতে, যেন আর রক্ত না পড়ে। তেও কাপা কাপা ছোট ছোট হাতে সেভাবে ধরে রইল। খুব তাড়াতাড়ি লোকালয়ে চলে এলো তারা। লোকটি গ্রামে ঢুকতেই চিৎকার চেঁচামেচি করে অন্য লোকজনদের ডাকার চেষ্টা করলো। প্রতিটি ঘর থেকে মানুষ বের হলো। জাঙ্কুকের এই অবস্থা দেখে তারা তাড়াতাড়ি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলো। এর জঙ্গলের মধ্যে থেকে একটা ছোট্ট গ্রাম, যেখানে আধুনিক সমাজের খুব বেশি জিনিস নেই। গ্রামের একজন ডাক্তার জাঙ্কুকে চিকিৎসা করলো। জাঙ্কুকে রেস্টে রাখতে বললো, সাথে খেয়ালও রাখতে বললো। জাঙ্কুকের জ্ঞান ফিরলো একদিন পর। অতিরিক্ত রক্তক্ষরণে শরীর খুবই দুর্বল। এই মুহূর্তে তাকে সরায় নিয়ে যাওয়া সম্ভব না। তাছাড়া আবারও ঝড় শুরু হয়েছে, যেমন বৃষ্টি তেমন বাতাস। 2 দিন ধরে তেরা এই গ্রামেই বন্দী, বের হওয়ার কোনো সুযোগ নেই। গ্রামেগঞ্জের অবস্থা খুবই খারাপ। 2 দিন পর আর চারিদিকে চকচকে রোদে সোনালি আলো খেলা করছে। এই 2 দিন তে দিন রাত জাঙ্কুকের সেবা করেছে। তেদের তারা আলাদা একটা রুমে থাকতে দিয়েছিল, সেখানে তেরা ছিল। আজ জাঙ্কুক হাঁটতে পারছে, তাই কিছুটা সুস্থ বোধ দেখাচ্ছে। আশেপাশে যেহেতু সবকিছু ঠিকঠাক রয়েছে, তাই জাঙ্কুক শহরের দিকে যাবে বলে চিন্তা করেছে। ঢাকায় ফোন করবে, হোসে খবর দিবে, দেখা করে ঢাকায় রওনা দিবে। সেখানে গিয়েই যা করার করবে। কিন্তু সব পরিকল্পনা থেকেও উপরের একজন বড় পরিকল্পনা করে রেখেছিল। গ্রামের সব মানুষেরা একত্রিত হয়েছে। তে জাঙ্কুককে দেখে সবাই খুশি হলো, তাদের সাথে বসার জন্য আমন্ত্রণ জানালো। 2 দিন জাঙ্কুক অসুস্থ ছিল আর ঝড় বৃষ্টি হয়েছে বলে তারা সরাসরি কিছু জিজ্ঞেসও করে নাই। তারা তেদের এটা সে কত কিছু জিজ্ঞেস করলো, তাই জাঙ্কুক শুরু থেকে সবকিছু খুলে বললো। হঠাৎ করেই গ্রামের মোড়ল জিজ্ঞেস করলো, তোমরা স্বামী স্ত্রী না? বিয়ে কতদিন ধরে হয়েছে? তে সহ জাঙ্কুক চমকে উঠলো, বলল, আমাদের বিয়ে হবে কেন? উনি আমার চাচাতো ভাই। মুরব্বীরা একে অপরের সাথে কথা বলা বলে শুরু করে দিল। গ্রামের মানুষজন অদ্ভুত চোখে তাকাচ্ছে। হঠাৎ পরিবেশ বদলে গেল। তে ভয় পেয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক থেকে ইশারায় শান্ত থাকতে বলল ঠিকই, কিন্তু সে ভেতর থেকে অশান্ত। সে বুঝতে পারছে না কি হচ্ছে। হঠাৎ এক মুরব্বী বলে উঠলো, আজকালকার মেয়ে ছেলেদের লজ্জা শরম নেই। তোমার ভাই বোন আমরা বিশ্বাস করবো কেমনে? এমন তো হতে পারে অন্য কিছু। আবার 2 দিন এক লগে ঘরে থাকলা। দেখো এত কিছু বলে লাভ নাই, তোমাদের বিয়ে করতে হবে, তাইলে আমরা গ্রাম থেকে বাইরে হইতে দিব। কি বলেন আন্নেরা? গ্রামের সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে। সবাই সায় দিল। তারপর কি? জাঙ্কুকদের আপত্তি কোনো কাজ দিল না। কত করে বুঝালো ওনারা যা ভাবছেন তেমন কিছু নেই। তবুও আগেকার মানুষ বলে কথা, তারা তাদের কথাই রাখলো। জাঙ্কুকের সাথে থেকে জোর করে তারা বিয়ে করিয়ে দিল। হুজুর দিয়ে 3 কবুলে খাতা কলমে বিয়ে সম্পন্ন করে দিল। তারপর তারা শহরে এসে বাকি কাজ করে ঢাকায় রওনা হয়। সারা রাস্তা তে চুপচাপ ছিল। জাঙ্কুক কতবার তাকে এটা সেটা জিজ্ঞেস করেছে। তে স্থির হয়ে পুতুলের মতো ছিল। বাসায় আসতেই কারোর সাথে কোনো কথা না বলে দৌড়ে নিজের রুমে চলে গিয়েছিল তে। এই ছিল সে অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনাকাঙ্ক্ষিত রাত, অনাকাঙ্ক্ষিত বিয়ে, যা বয়ে বেড়াচ্ছে তে। বারান্দায় বসে বসে এগুলো ভাবছিল তে। হঠাৎ করে আগমনে চমকে ওঠে। জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখে তে মনে মনে বলে, আরে যার নাম মনে মনে 50 বার জপি সে এসে হাজির, কিন্তু সে বারান্দা দিয়ে আসলো কি করে? তে অবাক হয়ে বলল, বারান্দা দিয়ে কেমনে আসলেন? আপনি সত্যি জাঙ্কুক ভাইয়া? কিছু বলার আগে মুখটা চেপে ধরলো জাঙ্কুক। খুবই শক্ত করে ধরেছে। তে শব্দ করছে বারবার। জাঙ্কুক তের দিকে ঝুঁকে বলল, তোর সাহস হয় কি করে আমাকে মিথ্যা বলার? ওই বাড়ি থেকে কার পারমিশনে বাড়িতে এসেছিস? সন্ধ্যা বিকালে পরপুরুষের সাথে এত গাইতে ওঠার শখ তোর? বিবাহিত হয়ে প্রেমপত্র দিয়ে প্রেম করছিস? তে বেচারি কিভাবে বলবে এত কিছু সবই মিথ্যা? তে সত্যি বলেছে। তে মুখ দিয়ে শব্দ করছে, কিন্তু জাঙ্কুক ছাড়ছে না। তে বাধ্য হয়ে জাঙ্কুকের হাতে কামড় বসিয়ে দেয়। কামড়টা জোরে দেওয়াতে জাঙ্কুক হাত ছাড়া দিয়ে ছাড়িয়ে নিল। এই সুযোগে তে বারান্দা থেকে রুমে ঢুকে বারান্দার দরজা বন্ধ করতে নিলেই জাঙ্কুক দরজাটা ধরে ফেলে। জাঙ্কুকের মতো এমন একটা হাতির সাথে তের মতো একটা পিঁপড়ে পেরে উঠবে তা কখনোই সম্ভব নয়। তে দরজাটা বন্ধ করতে পারলো না। জাঙ্কুকের শক্তির সাথেও পেরে উঠতে পারলো না, তাই বাধ্য হয়ে দরজা থেকে সরে গেল। জাঙ্কুক রুমে প্রবেশ করলো। এদিক ওদিক ঢুলছে। জাঙ্কুকের এমন ঢোলা দেখে ভয় একটা ঢুক গেল তে। পিছনের দিকে দরজাটায় তাকালো, বন্ধ করা। এখন যে দরজা খুলে পালাবে সেই উপায়টাও নেই। তাও একবার চেষ্টা করতে গতি কি ভেবে যেই দৌড় লাগাবে, তার আগে জাঙ্কুক হ্যাচকা টানে খাটে ফেলে দিয়ে তের উপর উঠে বসলো। তে হাত পা ছড়াছড়ি করছে জাঙ্কুকের থেকে বাঁচার জন্য, কিন্তু পুরুষের শক্তির সাথে নারীরা কখনোই পারে না। তেও পারলো না। তের 2 হাত জাঙ্কুক তার 1 হাত দিয়ে শক্ত করে আবদ্ধ করে রেখে বলল,
একদম চেঁচামেচি করবি না। এটা আমাদের জীবন রংমহল নয়, তোর নানু বাড়ি। মান সম্মান তোর যাবে, সাথে আমারও। তবে আমার সমস্যা নেই, লজ্জা কোনো কালে আমার ছিল না। আপনি কিছু খেয়ে এসেছেন? ছাই পাশ খেয়েছেন? মাথা কেন করছেন? হ্যাঁ খেয়েছি। তোর কেন খেয়েছি? তুই মিথ্যা বলেছিলি কেন? আপনি না এমপি, এগুলো যে খেয়েছেন বড় চাচা জানে? আপনার ইমেজ রাজনৈতিক রংমহলে কতখানি ধসে পড়তে পারে জানেন? আমার কারণে খেয়েছেন মানে? আর আমি আপনাকে মিথ্যা কথা কখন বললাম? আমি আর কিছু বলার আগে ধমক দিয়ে থামিয়ে দিল তেকে জাঙ্কুক। চুপ, একদম চুপ। এমপি 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 বলে কি আমার পার্সোনাল জীবন নেই? আমার কি সংসার করতে ইচ্ছে করে না? বউ বাচ্চা লাগবে না? নাকি সারা জীবন ভবঘুরে জীবন নির্বাহ করতে হবে? আমি কখন তা বললাম? আপনি বিয়ে একটাও বেশি কথা বলবি না। বিশ্বাস কর, এখানে এমন কিছু ঘটে যাবে তার জন্য আমি মোটেও তোর কাছে ক্ষমা চাইবো না। বিয়ে তোকে করেছি, দুনিয়া হয়তো এখন জানে না, কিন্তু জানবে। তোকে আমার বউ হয়েই থাকতে হবে, বুঝলি? সময় অল্প দিব, ক্যারিয়ারে ফোকাস দিতে খুবই অল্প। কেননা আমার সংসার চাই। বাচ্চার বাপ হওয়ার সময়কে আমি মোটেও ভবঘুরে যেতে দিতে পারি না। এগুলো শুনে এবার তে খুবই রেগে গেল। তেকে যে চারিদিক থেকে বন্ধ করে রেখেছে সেদিকে তার বিন্দু মাত্র খেয়াল নেই। তাই মৃদু চেল্লিয়ে বলে উঠলো, আমি সংসার করব না, আমি আপনার সাথে থাকবো না। আপনি নিজেকে যেমন দেখান, আপনি মোটেও সেরকম নন। আমি আপনার রংমহল থেকে দূরে। আর কিছু বলার আগেই জাংকুক তের ঠোঁট দুটো নিজের ঠোঁটে আবদ্ধ করে নিল। তে আচমকা এমন কাণ্ডে রিয়াকশন দিতে ভুলে গেছে। থমকে আছে সে। মস্তিষ্কে প্রতিক্রিয়া ফিরে পেতেই জাংকুকের ধাক্কা দিতে শুরু করলো। না পারছে না, আর সহ্য করতে না পেরে টুকরে কেঁদে উঠলো। জাংকুক মুহূর্তে ছেড়ে দিল তেকে। দুই হাত দিয়ে তের মুখ আলতো করে ধরে বলল, কান্না করছিস কেন? কি হয়েছে? ব্যথা পেয়েছিস? জীবনে প্রথমবার কিস করেছি, আমিও ভালো মতো জানি না কিভাবে করতে হয়। জাংকুকের কথা শুনে তে হাসবে নাকি কাঁদবে তাই ভাবছে। তে ডিসিশন নিল কাঁদবে। আপনি ছাই পাশ খেয়ে মাতলামি করছেন, আমার সাথে এটা কি করলেন? আমার প্রথম কিস নিয়ে গেছে বলেই ভেবা করে কান্না করে দিল তে। চুপ, একদম চুপ, কান্না করবি না, তাহলে আরেক ডোজ দিতে দুবারও ভাববো না। তে কান্না বন্ধ করে জাংকুকের দিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, কত বড় পাষাণ হৃদয়ের ব্যক্তি। তোর ঠোঁট দুটো তো ভারী মিষ্টি। আহ, সেই স্বাদ। এত স্বাদ কেন? কিসটা কিন্তু সেই ছিল, আমি তো সেই মজা পেয়েছি। আহ, কিস করতে এত মজা। চুরিব, তুই শুধু রাজি হ, প্রতিদিন 100টা করে শুধু কিসই করব। আমার একবেলা খাবার না খেলেও চলবে। তে মনে মনে ভাবছে, কি সাংঘাতিক পুরুষ মানুষ। তের রাত যেন এবার তরতরে বেড়ে গেল। শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে জাংকুককে ধাক্কা দিল। আচমকা ধাক্কায় তাল সামলাতে না পেরে তের উপর থেকে সরে গেল জাংকুক। তে দ্রুত বিছানায় উঠে বসলো। আপনি এত রাতে এখানে আসছেন কেন? আমি বড় চাচাকে বলে দিব আপনি। তের কথা শেষ হওয়ার আগে জাংকুক হো হো করে হেসে উঠলো। হাসি থামিয়ে বলল, যা বলার বল গিয়ে, আমার কিচ্ছু যায় আসে না। বরং আব্বাই খুশি হবে, তার ছেলের গতি হয়েছে, বউ সংসারে মন এসেছে, জিয়ন বংশে নতুন সদস্য আনার রাস্তা ক্লিয়ার করছে। আমি আমার বউয়ের কাছে এসেছি, এটা জিয়ন রংমহলে খুশির বার্তা হিসেবে প্রেরণ হবে। শোনো বউ, বড্ড প্রেম প্রেম যাচ্ছিল, তাই রোমান্স করতে বউয়ের কাছে এসেছি। শয়তান টিকটিকি কাটা বাংলাদেশের মন্ত্রী পরিষদের বিশ্রী গন্ধ লেজ। চুপ করেন। কে বউ? কিসের বউ? আমি বউ না, যান এখান থেকে, আপনি যান এখান থেকে। আমি তো চিৎকার করব। কি গন্ধ বাপুরে, গন্ধে গা গলিয়ে আসছে। এগুলো কবে থেকে খাওয়া শুরু করেছেন? শোনো বউ, চিৎকার করলে তোমার মান সম্মান যাবে, আমার কি? তবে আমার বউ বলে তোমাকে বলছি, শোনো, এবারে সবাই জানে তোমার আমার বিয়ে হয়েছে 4 বছর আগে। তাই সাধারণ দৃষ্টি যে বউয়ের কাছে জামাই আসবে, আমি বললে যে হোক যেমন কিন্তু এখানে বাসর ঘর সাজিয়ে রাখবে। টাকা হেসে চোখ টিপ দিয়ে আবার বলল, তাছাড়া তোমাকে এত সহজে ছেড়ে দুনিয়া থেকে যাওয়ার ইচ্ছা আমার নেই। এখন আমি ময়নার বাপ হই নাই, তোমাকেও ময়নার মা বানাতে পারি নাই, তাই না? খুব রাগ আছে আমার তোর উপর। সন্ধ্যায় বের হওয়ার পর মন্ত্রিসভা থেকে কল এসেছিল, সেটা সেরে তোর এখানে আসার পথে আমার বন্ধু সার্কেলের সাথে দেখা। ওরা ঘরোয়াভাবে ব্যাচেলার পার্টি করছিল, জোর করে নিয়ে গেল। সেখানে ড্রিঙ্কস আমার গায়ে পড়েছে, সেটারই গন্ধ পাচ্ছিস। আমি সব খাই না, একটু আগে তো আমার ঠোঁটের স্বাদ নিলি, তখন গন্ধ পেলি? এই বেটা আমার জীবনে সত্যি ঘূর্ণিঝড়, যখন এখানে দেয় কিছু না কিছু নিয়ে যায়। এবার জীবনের প্রথম কিস নিয়ে গেছে। এগুলো ভেবেই ঠোঁট উল্টে কিছু বলার আগে জাংকুক বলল, এই থাম থাম, একদম ড্রামা করবি না, কান্না তো মোটেও করবি না, তাহলে অন্য কিছু করে ফেলবো। অন্য কিছু? সেটা কি? আর কি করার বাকি? বাকি আছে, খুবই গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। এখনো আমার বাসরের কাজটা আজ 4-4.5 বছর ধরে পেন্ডিং অবস্থায় ঝুলে আছে। কেউ জানতে পারলে ভাববে এমপি জিয়ন তেগুকের সমস্যা আছে। পারে না, হাই হাই, কি লজ্জা কি লজ্জা। মান সম্মান ইজ্জত প্লাস্টিক, যাকগে, কিন্তু তারা তো আর আসল খবর জানে না। শোনাবো, আমার কথা গভীর মনোযোগ দিয়ে শোনো। তের দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, আমি যখন তখন যে কোনো সময় বাসরের কাজটাও সেরে নিতে পারি। আর শোনো মেয়ে, আমি সর্বোচ্চ আর 2 থেকে 6 মাস দূরে থাকতে পারবো। তবে তুমি যদি বেশি তেড়িবেড়ি করো, আমি কাজটা এখনই সেরে ফেলবো। একটু সরাও তো অন্যটা দেখি। জাংকুকের কথা শুনে শরীরের রন্ধ্রে রন্ধ্রে কেঁপে উঠলো। সাথে সাথে 2 হাত দিয়ে নিজের অন্যটা চেপে ধরে বলল, আপনি কোন দিকে নজর দেন মিয়া? লজ্জা করে না? নির্লজ্জ ঠোঁট কাটা বেহায়া বেটা কথাকার। বের হন। যাওয়ার জন্য আসি নাই, অনেক কিছু জানার আছে, তুই চাইলে করতেও পারি। তাছাড়া আমার কোনো কালে লজ্জা ছিল না। তাকে তুমি মেয়ে জানো না,
শুনেছিস কখনো সাধুরা বিয়ে করে আর বিয়ে করা পুরুষ বউয়ের সামনে মহাপুরুষ সাজে? মহাপুরুষ সাজলে বাচ্চা ডাউনলোড করবো কি করে? তের চোখগুলো তার কোটর থেকে বের হয়ে যেতে চাইছে। কান থেকে আগ্নেয়গিরির থেকেও মনে হয় বেশি গরম হাওয়া বের হচ্ছে। মানে কি ইনি কি জাঙ্কুক ভাইয়া নাকি অন্য কেউ? নিশ্চয়ই জিন। আমি এখন আমাকে কিছু প্রশ্নের উত্তর দে তো। পকেট থেকে একটা চিরকুট বের করে তের দিকে এগিয়ে দিল। এটা যে ছেলেটি দিয়েছে কে সে? চিরকুটটা দেখে চিনতে তের 2 সেকেন্ডও সময় লাগলো না। তে ভাবছে এটা তো সেই চিরকুটটা। ইভেন তে জানেও না এই চিরকুটের মালিককে। তে নিজেকে স্বাভাবিক করে নিল। জাঙ্কুক নিভু নিভু চোখে তেকে পর্যবেক্ষণ করছে। জাঙ্কুককে শুরু থেকে সবকিছু বলল তে। রাতে সে অনুভূতিও আমাকে জানালেন না কেন? কি করে আপনাকে জানাবো? আপনি কি আমার কথা বিশ্বাস করেন নাকি? দুইবারই চিরকুট পেয়েছি, দুইবারই আপনি মহাকাণ্ড করে বসে আছেন। তাছাড়া সকাল থেকে আমি বলার চেষ্টা করেছিলাম আপনার সামনে গেলেই দুনিয়ার অন্য কিছু ভুলে যায়। আমি যখন ঘুম থেকে জেগেছি তখন আপনি গভীর ঘুমে। 2-3 দিন ধরে আপনি নির্ঘুম রাত কাটাচ্ছেন, তাই আর জায়গায় নাই। আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে বাড়িতে। আমার সমাবেশে কেউই নেই, ফাঁকা ফাঁকা লাগে। তাই রাতে বাবাকে বলেছিলাম আমি আজ এই বাড়িতে আসবো। আম্মুকে বলেছি আসার সময়। আপনি বিকালে জেগে থাকলে আপনাকেও বলে আসতাম। যে ভাই একাই নিয়ে এসেছিল তার সাথে চলে এসেছি। এক নাগারে কথাগুলো বলে থামলো তে। জাঙ্কুক যেন সবকিছু হিসেব মিলিয়ে ফেললো। মুখে তৃপ্তির হাসি। তার চড়ুই বউয়ের উপর এতটা এরকম রাগ করা ঠিক হয় নাই। যাই হোক, বউ তার, সে করবে না তো কে করবে? এটা করে ভালোই হয়েছে, চড়ুই বউয়ের কাছাকাছি যাওয়া গেছে। মিষ্টি কিছু পেয়েছে। জাঙ্কুক একটু গভীর চিন্তায় পড়লো। সিকিউরিটি ব্যক্তিটি কে? তে সত্যি জানে না ব্যক্তিটি কে। নিশ্চয়ই তেকে কেউ তের অজান্তে ফলো করে। এমন হলে তো বিপদ। এত সহজে যে ব্যক্তি জীবন মহলে প্রবেশ করতে পারে সে অনেক কিছুই করতে পারে। লোকটি সাংঘাতিক সাহস বলতে হবে। বাঘের গুহায় ঢুকে বাঘিনের দিকে নজর। এমনিতেই ইদানিং সে রাজনৈতিক রংমহলে অতিরিক্ত সময় দিচ্ছে। তের দিকটা দেখা দরকার। আবার যে কোন বিপদ ঘনে আসছে কে জানে। জাঙ্কুক বিগত 5 মিনিট ধরে বসে আছে, গভীর কিছু ভাবছে। তে এই সুযোগে দরজা খুলে বাইরে গেল। জবের ঘর তের রুমের পাশে। তে দরজায় টোকা দিল। মিনিট 2 পর জিহব ঘুম ঘুম চোখে দরজা খুলে বলল, তুই এত রাতে এখানে? কিছু লাগবে বোনো তোর? তোমার একটা ট্রাউজার আর টি-শার্ট তাড়াতাড়ি দাও। জিহব ভ্রু কুঁচকে তাকালো। এত রাতে তুই এগুলো দিয়ে কি করবি? পাগল হয়ে গেলি নাকি? জাঙ্কুক ভাই এসেছে আমার রুমে, এগুলো লাগবে, দাও। জিহব চমকে তাকালো। মনে হচ্ছে ঘুম চলে গেল। জাঙ্কুক নামটাও তার মতোই বজ্জাত শয়তান ঘূর্ণিঝড়। নামই যথেষ্ট মানুষের রাতের ঘুম হারাম করার জন্য। জিহব দ্রুত রুম থেকে টি-শার্ট আর ট্রাউজার এনে দিল। দিয়ে বলল, সত্যি জাঙ্কুক ভাই এসেছে? আমি মা বাবাকে বলছি। দাঁড়া, আমি আসছি। না, কাউকে বলতে হবে না, তোমার আসতে হবে না। সে চলে যাবে কিছুক্ষণ পর। এই গুপ্ত নিউজটা তোমার কাছে রাখো। যাও, চোখে ঘুম নিয়ে আসো, এবার ঘুমাতে যাও। ট্রাউজার আর টি-শার্ট নিয়ে তিনি নিজের রুমের দিকে চলে গেল। জিহব তের পিছু পিছু গেল না। সে কৌতূহল হলো না। সে জানে এসব ঘটনা জাঙ্কুকের জন্য পানি ভাতের সমান। বড় একটা হামি দিল। ঘুম ঘুম ভাবটা আবার চোখে হানা দিল। জিহব মুচকি হেসে বলল, যেমন পাগলি তার পাগলও মিলেছে তেমন। যেমনটার সাথে তেমনটা। দরজা বন্ধ করে জিহব ঘুমাতে গেল। গুপ্ত নিউজটা হাওয়ায় মিশে গেল। রুমে এসে এখনো জাঙ্কুকে সে আগের মতোই বসে থাকতে দেখলো তে। তে জাঙ্কুকের দিকে এগিয়ে গেল। হাতে টি-শার্ট আর ট্রাউজারটা এগিয়ে দিয়ে বলল, জাঙ্কুক ভাইয়া যান, গোসল করে আসেন। জাঙ্কুক তো নিজের ধ্যানে ব্যস্ত। আশেপাশে যেন কোনো কিছুরই হুঁশ নেই তার। তে যে বাইরে গেল সেটা মনে হয় জানে না। তে জাঙ্কুকের কাঁধে চাপড় মেরে বলল, জাঙ্কুক ভাইয়া, ও জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক হালকা লাফিয়ে উঠে বলল, হয়েছে কি? তোর তো সাহস দিন দিন বেড়েই চলেছে। পিচ্চি মেয়ে হয়ে আমার মতো মানুষকে ভয় পাইয়ে দেশ। জাঙ্কুকের কথা শুনে হাসি পেল তে। তে খিলখিলে হেসে উঠল। বলল, তুমি কোন মঙ্গল গ্রহে হারিয়ে গেছো? কত বাজে ডাকছি, কানে যাচ্ছে না? তে ডাহা মিথ্যা কথা বলল। মাত্র একবারই ডেকেছে। উঠো, এই কথাটা আমার ভালো লাগছে না। পেট ফুলে বমি ভাব হচ্ছে। তুমি ফ্রেশ হয়ে এসো। এই নাও জিহব ভাইয়া টি-শার্ট আর ট্রাউজার। নিজের শখের নারীর হাসি দেখাও ভাগ্যবানদের কপাল। তা সবাই নিয়ে জন্মগ্রহণ করে না। জাঙ্কুক মুচকি হেসে বলল, ধন্যবাদ চুরি বউ। টি-শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। জাঙ্কুকের অপেক্ষায় বসে আছে তে। দীর্ঘ 20 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলো জাঙ্কুক। ছেলে মানুষও রাত বিরেতে এতক্ষণ গোসল করে? জাঙ্কুককে না দেখলে জানতোই না তে। তে অবাক চোখে তাকিয়ে আছে। জাঙ্কুককে স্নিগ্ধ লাগছে। তে ভাবছে, জাঙ্কুক ভাই এত সুন্দর কেন? শ্যামবর্ণ পুরুষটা দিন দিন আমার চোখে আরো বেশি সুন্দর হয়ে উঠছে। ভয়ঙ্কর, এ যেন এক ভয়ঙ্কর অনুভূতি। সুন্দর নাকি মেয়েদের জন্য বরাদ্দ। তবে আমি বলবো, পুরুষ মানুষরাও মাঝে মধ্যে মেয়েদের সৌন্দর্য থেকেও ঊর্ধ্বে হয়। এভাবে তাকিয়েছিস কেন? মনে হচ্ছে কে ফেলবি? খাবি নাকি আমায়? জাঙ্কুকের কথা শুনে তে বিষম খেলো। তে জানে জাঙ্কুকের ঠোঁটকারা স্বভাব বড্ড ভয়ঙ্কর। তে কিছু বলবে তার আগেই জাঙ্কুক বলল, সর সামনে থেকে, আমি একটু ঘুমাবো। বলে বেডে গিয়ে শুয়ে পড়লো। তে মুখ ফুলে বিছানায় বসে পড়লো। আমি কোথায় ঘুমাবো তাহলে? এই রুম আমার, আপনি আপনার বাড়ি যান। আপনার বাড়ি? আর কিছু বলার আগে জাঙ্কুক দ্রুত গতিতে